রফিক তার স্ত্রী লাবণী এবং ছেলে নয়নকে নিয়ে গ্রামাঞ্চলের এক ছোট্ট বাড়িতে থাকে। জমিতে ফসলের কাজ করেই রফিক তার পরিবারের জীবন ধারণ করে। কিন্তু বছরের পর বছর খরা, বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ভালো হয় না। কতদিন আর এভাবে চলবে লাবণী? প্রতিবারই নতুন ফসল লাগাই, মনে হয় এবার বুঝি ভালো হবে, কিন্তু দেখো ফসল তো ভালো হয়ই না। আমি জানি তুমিও খুব কষ্ট করছো, কিন্তু আমাদের ভাগ্যটাই এমন। কি আর করা যাবে বলো? আল্লাহ নিশ্চয়ই একদিন আমাদের কষ্টের সমাধান করবেন। কেবল অপেক্ষা করেই তো যাই, আর তো করার কিছুই নেই। আমি চেষ্টা করি, কত কষ্ট করি, কিন্তু ভাগ্য আমাদের সহায় হয়ই না। জমিতে কাজ করতে করতে শরীরটা শেষ হয়ে যাচ্ছে। হে আল্লাহ, একটু মুখ তুলে তাকান। আব্বা, আমি তোমার সাথে জমিতে কাজ করতে পারি? আমি প্রতিদিন স্কুল থেকে ফিরেই তোমার সাথে কাজ করব, তাতে আমাদের একটু বেশি ফসল হবে। তুই এখন ছোট বাবা, তোমার এখন পড়াশোনা করার সময়, আর তুমি বলছো কাজ করবে? আমি যদি এখন তোমার পাশে না দাঁড়াই তাহলে আর কবে দাঁড়াবো? তোমার পড়াশোনা করা অনেক দরকার। তুমি কিভাবে জমিতে কাজ করবে সোনা? তুমি পড়াশোনা সামলে জমিতে কাজ করতে পারবে নাকি? হ্যাঁ আব্বা, আমি পারবো। আমার ওপর তুমি ভরসা করো। আমি যদি এখন তোমার পাশে না দাঁড়াই তাহলে কবে দাঁড়াবো আব্বা? রফিক আর লাবণী একে অপরের দিকে তাকায়। তারা জানে যে নয়ন খুবই দায়িত্বশীল, তবুও রফিক ছেলেকে অতিরিক্ত কাজের বোঝা দিতে চায় না। বাবা, তুমি ছোট মানুষ, তোমার পড়াশোনার দিকেই মন দেওয়া উচিত। বাকি কাজ আমি আর তোমার মা মিলে সামলে নেব। আল্লাহ আমাদের সহায় হবেন, ঠিকই সব কাজ হয়ে যাবে। তুমি আর চিন্তা করো না বাবা, তুমি ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? এরপর কেটে যায় কয়েকদিন। একদিন গভীর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় তাদের দরজায় করাঘাত হয়। এত রাতে কে আসতে পারে গো? বাইরে তো ভীষণ ঝড়। হ্যাঁ, ঠিকই তো, কেউ হয়তো বিপদে পড়েছে বুঝলে, আমি গিয়ে দেখছি। রফিক দরজা খোলার পর দেখে এক বৃদ্ধ ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছেন। তার কাপড় ভিজে চুপসে গেছে, আর তার চোখে মুখে ক্লান্তির ছাপ। আমাকে একটু আশ্রয় দেবেন? এই ঝড়ে আর চলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভেতরে আসুন, আমরা সামান্য জিনিস নিয়ে থাকি, আপনার জন্য কতটুকুই আর করতে পারবো। আমাদের কাছে তো বেশি কিছু নেই, কিন্তু গরম ভাত আর একটু শাক সবজি আছে, ওটাই দেব। আপনাদের কাছে আশ্রয়টাই অনেক বড় কথা। একটু আশ্রয় পেলেই আমি ধন্য হয়ে যাব, আর কিছু দরকার নেই আমার। অতিথি ভিতরে এসে বসেন, আর রফিক ও লাবণী তার জন্য খাবার নিয়ে আসে। আপনি কোথা থেকে এসছেন বাবা? এই দুর্যোগের মধ্যে পথে কেন বেরিয়েছেন? আমি এক পথিক মা, আমার কোনো স্থায়ী ঠিকানা নেই, পথে পথেই ঘুরে বেড়াই।
আজ এই গ্রামের পাশ দিয়ে যেতে গিয়ে ঝড়ের কবলে পড়লাম, তাই তোমাদের বাড়িতে একটু আশ্রয় চাইছি। আচ্ছা বাবা, আসলে আমাদের জীবন খুব ভালোভাবে কাটছে না। আপনি হয়তো বুঝতে পারছেন সেটা। কৃষি কাজ করে জীবন চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি, তবে মনে রেখো, যারা নিজে কষ্টে থেকে অন্যের জন্য ভালো কিছু করে তাদের জন্য সব সময় ভালোটাই অপেক্ষা করে। সকালে ঝড় থামার পর অতিথি বিদায় নেওয়ার আগে রফিকের হাতে একটি ছোট্ট বাক্স তুলে দেয়। বাবা, এটা কি? এটা তোমাদের জন্য। এতে এমন কিছু আছে যা তোমাদের জীবন বদলে দেবে। যখন খুব প্রয়োজন হবে তখনই বাক্সটা খুলে দেখো। কিন্তু এটা কিভাবে আমাদের সাহায্য করবে? ধৈর্য ধরো মা, সঠিক সময় এটা খুলে দেখো, তোমরা আশ্চর্য হয়ে যাবে। এই বলে অতিথি বিদায় নেয়। এবং রফিক ও লাবণী অবাক হয়ে বাক্সটির দিকে তাকায়। রফিক আর লাবণী বাক্সটি খুলে দেখে যে ভেতরে কিছু রূপার মুদ্রা আছে। তারা বুঝতে পারে এই মুদ্রাগুলো তাদের অনেক সাহায্য করতে পারে। আব্বা, এবার আমরা জমিতে ভালো বীজ আর যন্ত্রপাতি কিনতে পারবো। আমাদের আবার সুদিন ফিরে আসবে আব্বা। হ্যাঁ রে খোকা, এবার আমরা সব কিছু ঠিকঠাক করতে পারবো। আল্লাহ আমাদের সাহায্য করেছেন। আল্লাহ তোমার অশেষ কৃপা, এভাবে মুখ তুলে তাকালে আমাদের দিকে। অতিথি সত্যি আশীর্বাদ হয়ে এসেছে। আমাদের জীবন আবার বদলাতে শুরু করলো। পরিবারটি নতুন করে সব শুরু করে। তারা ফসল ফলানোর যন্ত্রপাতি কেনে, ভালো বীজ নিয়ে আসে এবং তাদের জমি আবার সবুজ হয়ে ওঠে। তারা সুখে দিন কাটাতে থাকে। কিন্তু কিছুদিন পর লাবণীর মধ্যে লোভ জন্মাতে শুরু করে। যদি আমরা বাক্সটি আবারও খুলে কিছু মুদ্রা পেতাম তাহলে আমরা আরো উন্নতি করতে পারতাম। একদিন লাবণী বাক্সটি আবার খুলে ফেলে, কিন্তু এবার কোনো মুদ্রাই বের হয় না, বরং তাদের ফসল নষ্ট হতে শুরু করে। তাদের আর্থিক অবস্থা আবার খারাপ হয়ে যায়। এ কি, কি হলো এটা? আমাদের সবকিছু কেন আবার নষ্ট হয়ে যাচ্ছে? এটা আমারই ভুল। আমি লোভ করেছিলাম। বাক্সটি আবার তাই খুলে দেখতে গেছি। এখন সবকিছুই আমার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। রফিকের পরিবার বুঝতে পারে যে তাদের লোভই এই দুর্দশার কারণ। তারা সিদ্ধান্ত নেয় সেই অতিথির কাছে তারা ক্ষমা চাইবে। আমার তাকে খুঁজে বের করতেই হবে। আমাদের ভুলটা শুধরাতেই হবে। হ্যাঁ আব্বা, আমরা তার কাছে ক্ষমা চাইবো। সে আমাদের ক্ষমা করলে তবেই আবার আমরা শান্তিতে থাকতে পারবো। রফিক সেই অতিথির খোঁজে পথে নামে। দীর্ঘ সময় পর সে আবার সেই অতিথিকে খুঁজে পায়। বাবা, আমরা ভুল করে ফেলেছি। আমরা লোভ করেছি। আপনি আমাদের ক্ষমা করে দিন। আমি জানতাম এমনটাই কিছু হবে, কিন্তু
মানুষ ভুল করেই শেখে। এখন তোমরা আবার চেষ্টা করো। অতিথি আবার একটি বাক্স তাদের হাতে তুলে দেয়। এবার এই বাক্সটা খুলে যা পাবে তা দিয়েই তোমরা সঠিক পথে চলবে, আর কোনো ভুল করবে না কিন্তু। রফিকের পরিবার আবার বাক্স খুলে দেখে যে সেখানে নতুন করে মুদ্রা আছে এবং এবার তারা সতর্কভাবে সব কিছু ব্যবহার করতে শুরু করে। তাদের জীবন পুনরায় সুখে শান্তিতে ভরে ওঠে। আমরা এবার বুঝতে পেরেছি আমাদের লোভ আর ভুল আমাদের সবকিছু ধ্বংস করে দেয়। হ্যাঁ, আমি আর কখনো লোভ করব না। আমরা যা পেয়েছি তা দিয়েই শান্তিতে থাকবো। মা, আব্বা, এবার থেকে আমরা খুব সুখে থাকবো। রফিকের পরিবার আবার নতুন করে শুরু করে জীবন। তারা একে অপরের পাশে থেকে সৎ ও পরিশ্রমীভাবে জীবনযাপন করতে থাকে।